আসসালামু আলাইকুম আমার কলিজার প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের জন্য নতুন আরেকটি ধাঁধার ভিডিও নিয়ে চলে আসলাম। যারা ধাঁধা শিখতে জানতে ভালোবাসেন অবশ্যই আপনারা ধাঁধার উত্তরগুলো দিয়ে যাবেন। আজকের ধাঁধা কিন্তু আরো একটু ভালো হতে পারে, সুন্দর হতে পারে। যারা আমরা ধাঁধার ভিডিওটি ভালোবাসি, উত্তর দিতে অবশ্যই কমেন্ট করবেন। স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়। এখন প্রশ্ন হলো, স্ত্রী মারা গেলে স্বামী কি হয়? খুবই সেনসিটিভ বিষয়, অবশ্যই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবেন। স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়। আমাদের সমাজে কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীকে বিধবা বলে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীকে কি বলে? এটার উত্তর যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। 1 নম্বর ধাঁধাটি কিন্তু চলে গেল। এখন আমরা 2 নম্বর ধাঁধাটিতে যাব। দেখা যাক 2 নম্বর ধাঁধাটি কতজন আমাদের উত্তর দিতে পারছে। বলুন তো বন্ধুরা, বাংলাদেশের নতুন বিভাগটির নাম কি? বাংলাদেশে একটি নতুন বিভাগ আছে। সেই নতুন বিভাগ আগে ছিল 6টি, এখন কিন্তু 7টি। সেই নতুন বিভাগের নাম কি? আমি অপশন দিচ্ছি: ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী। ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী কোন বিভাগটি নতুন হয়েছে? যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। 2 নম্বর ধাঁধা আমাদের থেকে বিদায় নিল। এখন আমাদের 3 নম্বর ধাঁধা। 3 নম্বর ধাঁধাটি হলো, বলুন তো বন্ধুরা, কোন নদীর জল সবসময় গরম থাকে? আমরা লেখাপড়া করছি, অনেক বইতে লেখা আছে, দেখি কারা কারা উত্তর দিতে পারছে। কোন নদীর পানি সবসময় গরম থাকে? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি 4টা। কাবেরী নদী, তারপর ভাগেরশ্বরী, তারপর নীলনদ আর যমুনা। আমি কয়েকটি অপশন দিয়ে দিলাম যে কোন নদীর পানি সবসময় গরম থাকে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এবার লাস্ট ধাঁধাটি হবে, কোন দেশে প্রথম ভাত খাওয়ার প্রচলন শুরু হয়? কোন দেশে সর্বপ্রথম ভাত খাওয়ার প্রচলন শুরু হয়? বাংলাদেশ, ভারত, চীন, ইংল্যান্ড। বাংলাদেশ, ভারত, চীন, ইংল্যান্ড। আমরা কিন্তু ভাত খাই, বাংলাদেশের মানুষ। অন্য অন্য দেশের নাম কিন্তু আমি বলেছি, 4টা অপশন দিয়েছি। দেখি 4টা অপশনের থেকে কে আগে উত্তর দিতে পারে। কোন দেশের প্রথম ভাত খাওয়া চালু হয়? প্রিয় দর্শক, রোস্টিং ফানি ভিডিওতে এরকম নতুন নতুন ভিডিও আসতেছে, অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ধাঁধাগুলোর উত্তর, অনেক সুন্দর সুন্দর উত্তর যদি জানা থাকে অবশ্যই দিয়ে যাবেন। আর ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য। এজন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।